আমি আছি এখন মানালিতে। আজকে নতুন দিনের শুরু, আমাদের মানালি দর্শন শুরু। মানালির দ্বিতীয় দিনে আমরা যেতে চলেছি আজকে সোলাং ভ্যালি, অটল টানেল। রোহতাং পাসটা এখন বন্ধ, সেহেতু আমরা যাব শিশু এবং সেই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকালের ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি লুচি, তরকারি, ব্রেড জ্যাম, চা। এটা আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। বুফে সিস্টেম ছিল, তো ওখান থেকে নিয়ে আমরা হোটেলের নিজস্ব ডাইনিং হলে আমরা বসে আছি এখন। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:35। আমরা রওনা দেব অটল টানেলের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করে। এই হচ্ছে আজকে আমাদের সারাদিনের গাড়ি। তো আমরা যেহেতু 5 জন রয়েছি, 5 জনের জন্য 5 সিটারের হিসেবে আর্টিগাই দেয়। আপনারা চাইলে ইনোভাও নিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের ওপর। ইনোভা নিলে প্যাকেজের কস্টটা একটু বেড়ে যায়। যথেষ্ট কমফোর্টেবল গাড়ি, স্পেশিয়াস আছে, সুতরাং ফ্যামিলি রাইডের জন্য একদম পারফেক্ট। সবাই রেডি তো যাওয়ার জন্য? একদম। চলো, লেটস গো। তো আমাদের হোটেল থেকে সোলাং ভ্যালির দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার এবং যেতে অ্যাজ পার গুগল ম্যাপ সময় লাগা উচিত 22 মিনিট। তো ট্রাফিক মিলিয়ে আমরা ওটা এক্সপেক্ট করছি যে আধ ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক উপরে কিরকম ট্রাফিক থাকে। আমি আমাদের ড্রাইভার দাদা প্রেমজিকে জিজ্ঞেস করলাম যে মোটামুটি এই সময় কি খুব একটা ট্রাফিক থাকে। তো উনি বললেন যে আপনারা যত আর্লি শুরু করবেন তত ট্রাফিকটা কিন্তু কম পাবেন। এক্সপেক্টেড ট্রাফিক শুরু হয় হচ্ছে বেলা 9টার পর থেকে। সামনের ভিউ কিন্তু অপূর্ব, আপনারা দেখতে পাচ্ছেন দূরেই স্নো মাউন্টেন দেখা যাচ্ছে। অটল টানেল এখান থেকে দেখাচ্ছে 24 কিলোমিটার এবং আপনারা বোট দেখতে পেলেন। এখান থেকে লে কিন্তু 426 কিলোমিটার। পাশ দিয়ে কিন্তু বয়ে চলেছে বিয়াস নদী, আর বিয়াস নদীকে ঘিরেই কিন্তু আমরা উপরের দিকে এগোচ্ছি এখন। আমরা এখন ড্রেস নিতে এখানে চলে এসেছি। তো যেহেতু বরফে যাব তো ড্রেস তো লাগবেই। এখানে কিন্তু ফিক্স রেট 250-তে আপনারা এই ড্রেস পেয়ে যাচ্ছেন, তার সাথে পেয়ে যাচ্ছেন বরফে যাওয়ার জুতো, যেটাকে গামবুট বলে। তো এখান থেকে আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে নেব, কারণ ওপরে যেহেতু বরফ আছে সেহেতু এই ড্রেসটা কিন্তু ম্যান্ডেটারি, নইলে স্নো অ্যাক্টিভিটিস কিন্তু আপনারা করতে পারবেন না। আমরা এতক্ষণ ছিলাম মানালিতে, মানালি টাউনে। মানালি টাউন থেকে এখন আমরা উপরে যাচ্ছি সোলাং ভ্যালির দিকে। আর অলরেডি আমরা আমাদের গাড়ি ক্লাইম্বিং স্টার্ট করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টার্ন রয়েছে এবং প্রত্যেকটা টার্নে কিন্তু মোটামুটি ভালো হাইট গেইন করছে। দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন্স আর সাথে ওভারঅল ভিউ। আপনাদেরকে গাড়ির ব্যাপারে একটু বলে দিই। তো এখানে বিভিন্ন রকমের গাড়ি অ্যাভেলেবেল রয়েছে সাইট সিন করার জন্য। আপনারা যদি 2 থেকে 3 জন থাকেন তাহলে ছোট সিডার নিতে পারেন, যেমন সুইফট ডিজায়ার রয়েছে বা ডিজায়ার জাতীয় যে গাড়িগুলো সেগুলো নিতে পারেন। আর যদি আপনারা 5 জনের গ্রুপ থাকেন তো সেই ক্ষেত্রে একটু কম রেঞ্জে আর্টিগা চলে আসবে, একটু হায়ার রেঞ্জে ইনোভা আসবে। এছাড়াও যে এসইউভিগুলো রয়েছে আপনাদের চয়েস অনুসারে সেগুলো এসইউভি আপনারা 5 সিটার নিতে পারেন, 5 to 7 সিটার। আপনারা যদি 4x4 নিতে চান, ডাইরেক্ট একদম হোটেল থেকে পুরো সাইট সিন করবেন, 4x4 যদি আপনারা কম লোক থাকেন তাহলে মারুতি জিমনি অ্যাভেলেবেল রয়েছে, এখানে জিপ অ্যাভেলেবেল রয়েছে। তো আমাদের রাস্তায় কিন্তু এখন বরফ শুরু হয়ে গেছে, ছোট ছোট বরফের চাঙ্কস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরফের চাঙ্কস রয়েছে। ওপরটাতেও বেশ কিছু জায়গায় পুরো স্নোফল হয়েছে। আর এই স্নোগুলো কিন্তু ফ্রেশ স্নো নয়, লাস্ট কিন্তু মানালিতে স্নোফল হয়েছে হচ্ছে 31 ডিসেম্বর। তো তার স্নোগুলোই কিন্তু এখন জমে রয়েছে। সবে আমরা এন্ট্রি নিয়েছি সোলাং ভ্যালিতে। একটু ট্রাফিক রয়েছে সামনে, যেহেতু গাড়িগুলো এখানে ঢুকছে এবং ট্রাভেলার্সরা নামছে, তো সেহেতু আমরা একটু দাঁড়িয়ে আছি। আমরা এখন সোলাং ভ্যালির ভেতরে প্রবেশ করব না, আমরা এগিয়ে যাব উপরের দিকে। এই যে সামনে একটা 4x4 জিপসি রয়েছে। উপরের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে, দেখতে পাচ্ছেন আপনারা।
শীতকালে মানালি এলে আপনাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে, যদি সোলাং ভ্যালির ওপরের জায়গাগুলোতে হেভি স্নোফল হয় তাহলে কিন্তু গভর্নমেন্ট থেকে নর্মাল গাড়িগুলোকে ওপরে অ্যালাউ করে না। সেই ক্ষেত্রে আপনাদেরকে সোলাং ভ্যালি পৌঁছে 4x4 গাড়িতেই কিন্তু ওপরে যাওয়ার পারমিশন দেওয়া হবে। তো আমরা আগে থেকে যেহেতু এই ব্যাপারটা জানতাম, সেহেতু আমাদের ট্রাভেলার্সকে বলে আমরা একটা 4x4 গাড়ি নিয়েছিলাম। আমরা সোলাং ভ্যালি থেকে এখন যাচ্ছি শিশুর উদ্দেশ্যে। তো ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 28 কিলোমিটার রাস্তা, আর অ্যাজ পার গুগল ম্যাপ 47 থেকে 48 মিনিট সময় লাগার কথা। সোলাং ভ্যালি থেকে যত আপনারা ওপরের দিকে উঠবেন তত কিন্তু গাছপালার পরিমাণ সংখ্যায় কমতে থাকবে এবং প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ অন্যরকম হতে থাকবে। এখানে ঠান্ডার পরিমাণও কিন্তু মানালি টাউনের থেকে অনেকটাই বেশি, অর্থাৎ মাইনাসে তখন টেম্পারেচার। এর আগে আমার নর্থ সিকিমে বরফ দেখার অভিজ্ঞতা রয়েছে, 0 পয়েন্ট, বুর্দংমা লেক, লাচেন, লাচুংয়ে দেখেছি। বাট এইখানে বরফকে এত কাছ থেকে দেখার অভিজ্ঞতাটা কিন্তু প্রথমবার। তো বেশ ভালো লাগছে। গাড়ির মধ্যে হিটার চলছে, কোনো রকম ঠান্ডার কোনো অনুভূতি নেই। বাইরে যদিও মাইনাস টেম্পারেচার, এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে -3। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অটল টানেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটা অটল টানেলের এন্ট্রি পয়েন্ট, আর সামনে থেকে টানেল স্টার্ট হচ্ছে। এখন কিন্তু ওয়েদার চারপাশের পরিষ্কার। মোটামুটি 31 ডিসেম্বরে যে বরফটা পড়েছিল সেটাই কিন্তু এখন এখানে রয়েছে। আর বরফে কিন্তু আপনাদের এই ড্রেস এবং এই শু ম্যান্ডেটারি, আদারওয়াইজ কিন্তু স্কিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে, পড়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে। তো আমি রেকমেন্ড করব, আপনারা যদি বরফে আসেন বা বরফের সময় আসেন, অবশ্যই কিন্তু এই ড্রেস এবং জুতো একদম পেয়ারে পাওয়া যায়, 250 টাকা করে নিচ্ছে। এটা সিজনাল ওয়াইজ রেট ভ্যারি করে, 200 থেকে 250-র মধ্যে এই ড্রেস প্লাস জুতো আপনাদের চলে আসবে। আর সামনে আমাদের ডগো বসে রয়েছে। আমরা এখন প্রবেশ করলাম অটল টানেলের মধ্যে দিয়ে, যা তৈরি হতে সময় লেগেছিল প্রায় দীর্ঘ 7 বছর, এবং 2020 সালের 3রা অক্টোবর এই টানেল খুলে দেওয়া হয়েছিল জনসাধারণের জন্য। আমরা এখন ক্রস করছি অটল টানেলের মধ্যে দিয়ে। তো এই টানেল হচ্ছে দীর্ঘ 9 কিলোমিটার লম্বা, যেটা কানেক্ট করছে কুলু থেকে লাহল ডিস্ট্রিক্ট পর্যন্ত। মানে এতক্ষণ আমরা অটল টানেলের আগে অবধি কুলু ডিস্ট্রিক্টের আন্ডারে ছিলাম। অটল টানেল পেরিয়ে যখন আমরা ওপরে যাব তখন আমরা লাহল ডিস্ট্রিক্টে চলে যাব। দেন সেখান থেকে ওপরে ডিভাইড হয়ে যাচ্ছে। আপনারা লাহল স্পিতি চলে যেতে পারেন, আপনারা যদি লাদাখ যাওয়ার প্ল্যান থাকে লাদাখ চলে যেতে পারেন। দুটোই সম্পূর্ণ অপোজিট রুট, বাট আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে সিসু। সামনে বোর্ড দেখতে পাচ্ছেন আপনারা, লে এখান থেকে 396 কিলোমিটার, কার্গিল 400 কিলোমিটার, আর এখান থেকে সিসু হচ্ছে অনলি 4 কিলোমিটার্স। অটল টানেল ক্রস করে আমরা চলে এসেছি হচ্ছে লাহল ডিস্ট্রিক্টে। অটল টানেলের আগে কিন্তু ল্যান্ডস্কেপ একরকম, অটল টানেল পেরিয়ে যখন আপনারা এখানে পৌঁছবেন তখন এখানকার ল্যান্ডস্কেপ কিন্তু সম্পূর্ণ অন্যরকম। এ দেখুন লেখা রয়েছে কেলং দারচা 67 কিলোমিটার। দারচা কিন্তু যেতে মোটামুটি 67 কিলোমিটার, অলমোস্ট আপনার 2 ঘন্টা মতো সময় লাগবে। এগুলো সবই কিন্তু হাই অল্টিটিউড জোন, আর এই রাস্তাগুলো মেনটেন করা হয় বিআরও বা বর্ডার রোড অর্গানাইজেশন। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি শিশুতে। তো এখানে ওটা হচ্ছে মেন রোড, গাড়ি আপনাকে ওখানে নামিয়ে দেবে।
ওখান থেকে আপনাদেরকে কিন্তু জাস্ট এইটুকু রাস্তা নিচে নামতে হবে। যদিও সিঁড়ি করা রয়েছে, বাট যেহেতু বরফ রয়েছে এখানে, সিঁড়িগুলো প্রচণ্ড স্লিপারি। তো আপনারা যদি নর্মালি নামেন, পা স্কিড খাওয়ার সম্ভাবনা থাকে, ইভেন গামবুট পরেও কিন্তু স্লিপ খাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বেটার হয় আপনারা যদি বসে আসেন, তাহলে কিন্তু পড়বেন না বা কোমরে চোট লাগার সম্ভাবনা থাকবে না। সামনে মা, দাদু, দিদা একসাথে এনজয় করছে স্নো। ওইদিকে বাবা রয়েছে। আর এই শিশুতে কিন্তু আপনারা চাইলে গরমকালে থাকতেও পারেন। ওইখানে বেশ কিছু হোমস্টে রয়েছে, প্লাস ওপরে এখানে খাওয়ার জায়গা রয়েছে, রেস্টুরেন্টস রয়েছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারেন। ওইখানে হোমস্টেতে আপনারা চাইলে থাকতেও পারেন। আপনারা মানালি থেকে আপ ডাউন করুন, এখানে আসুন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। মোবাইলের স্ক্রিনে 6 ইঞ্চি স্ক্রিনে যতটা আপনাদের সুন্দর লাগছে, বিশ্বাস করুন সামনে থেকে কিন্তু এটা অনেক সুন্দর। এখানে চাইলে আপনারা স্নো অ্যাক্টিভিটিও করতে পারেন, এরকম স্নো মোবিল রয়েছে। তো স্নো মোবিলে আপনারা অ্যাক্টিভিটিস করতে পারেন। আপাতত এখানে স্নো মোবিল ছাড়া আর কোনো অ্যাক্টিভিটি আমি দেখিনি, বাট সোলাং ভ্যালিতে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে স্নো মোবিল। আর আমরা যারা ঘুরতে ভালোবাসি, ভ্রমণপ্রেমী বাঙালিরা, বা যারা ভ্রমণ করতে প্রচণ্ড ভালোবাসেন, তাদের কাছে কিন্তু হিমাচল প্রদেশের মানালি এবং তার সংলগ্ন এই জায়গাগুলো কিন্তু ভীষণ জনপ্রিয়। আর প্রত্যেকটা ঋতুতে কিন্তু এই জায়গার যে ল্যান্ডস্কেপ, সেটা কিন্তু পরিবর্তন হয়। এই সময় আপনারা দেখছেন এত বরফ, আবার যখন গরমকালে আসবেন মে জুন মাসে বা অগাস্ট মাসে, তখন দেখবেন ভ্যালিটা পুরো সবুজে ঢাকা। শিশুতে আমরা প্রায় 1.5 ঘন্টা সময় মতো ছিলাম। এই 1.5 ঘন্টার মধ্যে আমরা তুলে নিলাম প্রচুর ছবি, ভিডিও, যা মেমোরি হিসেবে আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। এবার আমরা শিশু থেকে রওনা দিলাম আবার সোলাং ভ্যালির উদ্দেশ্যে। এখন আমরা দাঁড়িয়ে আছি অটল টানেলটা জাস্ট ক্রস করেই একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার একটু আগে। তো আমরা শিশু থেকে ফিরছিলাম, আবার যাচ্ছি হচ্ছে অটল টানেল ক্রস করে সোলাং ভ্যালির দিকে। তো এই জায়গাটায় গাড়িটাকে খানিকক্ষণ দাঁড় করালাম, কারণ এই জায়গার ভিউটা অপূর্ব। আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে চন্দ্রা রিভার বয়ে যাচ্ছে, যেটা আসছে ওই দিক থেকে, চন্দ্রতাল থেকে আসছে। আপনারা চন্দ্রতালের এতক্ষণ নাম শুনেছেন, তো এটাই হচ্ছে সেই চন্দ্রা রিভার। আর এই যে ব্রিজ রয়েছে, সেটা ক্রস করেই অটল টানেল শুরু। এই 3 রাস্তার মোড়টা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যখন অটল টানেল ক্রস করে, ওইখানে অটল টানেল রয়েছে, আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে অটল টানেল। অটল টানেল ক্রস করে যখন আপনারা এই 3 মাথার মোড়টাতে আসবেন, বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে হচ্ছে শিশুর দিকে এবং লাদাখের দিকে, এবং ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে কোকসার হয়ে স্পিতি ভ্যালির উদ্দেশ্যে। শিশুতে যেহেতু এখনও অ্যাক্টিভিটিস নেই, সোলাং ভ্যালিতে অ্যাক্টিভিটিস আছে, এখানেও কিন্তু বেশ কটা অ্যাক্টিভিটিস রয়েছে। যেহেতু আপনাদের বললাম যে এই মুহূর্তে কোকসার বন্ধ, সেহেতু কোকসারে যা যা অ্যাক্টিভিটিস হয় সেগুলো এখন এখানে হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি চন্দ্রা রিভারের ওপরে, চন্দ্রা ব্রিজে। তো এখানকার সিনসিনারিটা আপনারা একটু দেখুন। আমরা শিশু থেকে চলে এলাম সোলাং ভ্যালিতে, আর দিনের বাকি সময়টা আমরা এখানেই ঘুরবো এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করার ইচ্ছা আছে। দেখা যাক
সোলাং ভ্যালিতে কিন্তু ট্যুরিস্টের বেশ ভালোই সমাগম হয়েছে, আর চারিদিকে একদম লোকজন রয়েছে, প্যারাগ্লাইডিং হচ্ছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। তো সেগুলোই আমরা একটু এক্সপ্লোর করব আর ঘুরে দেখব মানালির এই অন্যতম জনপ্রিয় জায়গা সোলাং ভ্যালি। তো এই হচ্ছে মেন রাস্তা, যেটা আগে চলে গেছে অটল টানেলের দিকে, আর এখান দিয়ে এন্ট্রি পয়েন্ট। ওইখানে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, ওটা ওয়াশরুম রয়েছে, লেডিস জেন্টস ওয়াশরুম রয়েছে, আগেও একটা ওয়াশরুম রয়েছে। এখানে ইয়াক রাইডের ব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে ইয়াক রাইড করে নিতে পারেন। এই হচ্ছে সোলাং ভ্যালি। ওইদিকে রোপওয়ে অ্যান্ড স্কি সেন্টার রয়েছে, তো আমরা ওদিকেও যাব। আর এইদিকে হচ্ছে প্যারাগ্লাইডিং বুকিং অফিস, আর এখানে সব রকম অ্যাক্টিভিটিস হচ্ছে। আপনি এখানে চাইলে কিন্তু আপনারা এরকম স্কিও করতে পারেন। আমি স্কিয়ের জিজ্ঞেস করেছিলাম, প্রাইস জিজ্ঞেস করেছিলাম, 500 রুপিস পার হেড। তো এটা হচ্ছে প্যারাগ্লাইডিং বুকিং কাউন্টার। এখানে দু ধরনের রাইডস রয়েছে, একটা হচ্ছে শর্ট ফ্লাই, একটা হচ্ছে হাই ফ্লাই। শর্ট ফ্লাই হচ্ছে 1000 রুপিস পার পারসন, আর হাই ফ্লাই যেটা রয়েছে সেটা 3500 টাকা পার পারসন, 3500 রুপিস। আর ওনারা যদি আপনি ভিডিও করতে চান তাহলে শর্ট ফ্লাইটে 300 রুপিস এক্সট্রা, মানে টোটাল ভিডিও সমেত 1300 টাকা। আর যদি লং রাইড করতে চান ভিডিও সমেত 4000 টাকা, উইদাউট ভিডিও 3500। আপনাদের এরকম একটা ফর্ম দিয়ে দেয়, এই ফর্মটা ফিল আপ করতে হয়। আপাতত আমি খোঁজ নিয়ে দেখলাম যে লং রাইড যেটা আছে সেটা এই মুহূর্তে ক্লোজ রয়েছে। ওনারা বলছেন যে ওই যে লং রাইড যেগুলো আগে হচ্ছে সেগুলো অলরেডি চলে গেছে, আর এখন নতুন বুকিং ওনারা নিচ্ছেন না, কারণ উপরে নাকি খুব হাওয়া রয়েছে, যার জন্য 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য এখন বন্ধ আছে। চালু হলে আবার তখন আমরা ওখান থেকে বুক করতে পারবো। এখানে দেখুন টিউব রাইড হচ্ছে, আমি আমার বাবা মাকে পাঠিয়েছি, পার পারসন 200 রুপিস, তো দুজনে গেল 400 টাকা দিয়ে। তো আপনাদেরকে এই সিঁড়ি করে উপরে যেতে হবে, ওইখানে টিউবে বসে আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে একদম স্কিট করে সোজা নিচে। তো দেখুন আসছে। তো এটা হচ্ছে স্নোবল, যেটা আমরা একটু আগে করলাম। ঠিক ওই ওপরটা থেকে, ওই টপটা থেকে আপনাদের বলটাকে গড়িয়ে দেওয়া হবে এবং এইখানে এসে বলটা দাঁড়াবে। এটা বেশ মজার একটা অ্যাক্টিভিটি, আমার তো করে বেশ ভালোই লাগলো। আমি আর বাবা করেছি। সেফটি নিয়ে কোনো একদম সন্দেহ নেই, ওনারা আপনাকে খুব ভালোভাবে হেল্প করবে ভেতরে ঢুকে যাওয়ার জন্য। এবং ভেতরে ঢোকার পরে যে সেফটি মেজার্সগুলো ওনারা ভেতরে নেন, বেল্ট রয়েছে, দুটো পা, দুটো হাত, আপনার চেস্ট, আপনার কোমর, সব কিছু ওরা টাইটভাবে বেঁধে দেবে, যাতে আপনি আপনার বডি কোনো মুভমেন্ট না করতে পারে। তারপরে ওনারা ওটাকে স্পিন করে দেবেন। তো এখন যেটা সমস্যা সেটা হচ্ছে লং রাইড যে প্যারাগ্লাইডিংটা সেটা এখন বন্ধ আছে, ওয়েদার কন্ডিশন ওপরে ভালো না বলে। সকালেও তাই ছিল, এখন দুপুর 2:30 বেজে গেছে, এখনও তাই, ওয়েদার কন্ডিশন ভালো না। তো আনলাকিলি বলতে পারেন আজকে এখানে প্যারাগ্লাইডিং করা যাবে না। সো মেবি কালকে হয়তো আমরা কুলুতে প্যারাগ্লাইডিং করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আর এই হচ্ছে সোলাং ভ্যালি, বেশ ভালো লাগলো। অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করলাম, প্রায় 2 থেকে 2.5 ঘন্টার কাছাকাছি। এবারে আমরা মানালিতে ব্যাক করব। ভিডিওর এই পর্বে আমরা ঘুরে দেখলাম সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু। তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার প্রসেনজিৎকে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি আরও এক নতুন বেড়ানোর গল্প নিয়ে। ভালো থাকবেন আপনারা।